এলিমেন্টসের আমরা পি ব্লক এলিমেন্টস এই পি ব্লক এলিমেন্টসের কিছু এক্সপ্লেনেশন শেয়ার করব। পি ব্লক এলিমেন্টস থেকে কিছু এক্সপ্লেনেশন আমরা শেয়ার করব এন্ড দে আর ভাইটাল এক্সপ্লেনেশন। নাম্বার ওয়ান কোশ্চেনটা এরকম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড forms dimer or aluminum chloride sublime, মানে আইদার কোশ্চেনটা হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে অর কোশ্চেন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাবলিমেশন হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে অর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাবলিমেশন হয়। সো দ্যাট এই কোশ্চেনটা এরকম তা হতে পারে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে কেন, এটা যেমন হতে পারে কোশ্চেন, অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাবলিমেশন কেন হয় ওটাও আস্ক করতে পারে প্যারালাল। তো এটা যখন ডাইমার কেন হবে সেই এক্সপ্লেনেশনটা দিবা তুমি, দেওয়ার পরে আর ডাইমারের কারণেই এটা সাবলিমেশন হয়। ফার্স্ট অফ অল এটা ডাইমার ফর্ম করে সেই জায়গাটা শেয়ার করব, দেন হচ্ছে এই ঠিক বিকজ অফ দিস ডাইমারই এটার কারণে এটা কি হয় সাবলিমেশন হয়। তো এটার মধ্যে আসলে মেইন যেটা পার্ট সেটা হচ্ছে যে এটা ডাইমার কেন করে। তো আসো যে ডাইমারটা কি, দেখো আমরা পলিমার যতটা বুঝি বা পলিমারকে যত সহজে একসেপ্ট করি আমরা ডাইমার অত সহজে একসেপ্ট করি না, কারণ হচ্ছে এটা তো রিনাউন্ড না। তাহলে বুঝো না কেন পলিমার মনোমারের পরে ডাইমার, দেন হলে আরো যদি দেখি ট্রাইমার, এরপরে পলিমার, তাই না? তো দ্যাট পলিমার যেমন অনেকগুলো মলিকিউলস নিয়ে হয়, ডাইমার সেখানে দুইটা মলিকিউল একসাথে থাকলে পরে সেটাকে বলা হয় ডাইমার। তার মানে হচ্ছে ডাইমার মানে কি, কোনো মলিকিউল যদি কি হয় ডাবলিং হয়, কোনো মলিকিউল যদি ডাবলিং হয় তাহলে ওটাই হচ্ছে গিয়ে তোমার ডাইমার, তাহলে ওটাই হচ্ছে কি ডাইমার। তো এখন কথা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার কেন ফর্ম করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারটা কেন ফর্ম করে। Dimer of aluminum chloride is Al2Cl6, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার হচ্ছে এটা Al2Cl6, Al2Cl6 এটা হচ্ছে কি ডাইমার, Al2Cl6 এটা হচ্ছে ডাইমার, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। তো এরকম অনেক ডাইমার আছে, তো এটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার, Al2Cl6 এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। মানে তার মানে কি অ্যাকচুয়ালি তোমরা Al2Cl6 হিসেবে অ্যালুমিনিয়ামটা থাকে, অ্যালুমিনিয়াম এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেবে থাকে না, এই হিসেবে থাকে না। তোমরা অনেক কিছুই আস্তে আস্তে জানতে পারবা। তোমরা যেমন লিখো না P2O5 মানে ফসফরাস পেন্টঅক্সাইড, P2O5 অ্যাকচুয়ালি এটা থাকে হচ্ছে P4O10 এই হিসেবে, P4O10 হিসেবে থাকে, বাট এটা হচ্ছে সিম্পল রেশিও, বাট এটা এক্সিস্ট করে P4O10 হিসেবে। এরকম ধরো তোমরা যেমনি লেখো NO2, আসলে এটা থাকে হচ্ছে N2O4 হিসেবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি ডাইমার, মানে কেউ পলিমার হিসেবেও থাকে না, অনেকে তো পলিমার হিসেবেও থাকে, অনেক মলিকিউলস আছে না যারা পলিমার হিসেবে থাকে, তো কেউ ডাইমার হিসেবে থাকতেই পারে না। পলিমার যদি থাকতে পারে তো ডাইমারকে থাকতে অসুবিধাটা কোথায়? তো ডাইমারও তো থাকতে পারে, হ্যাঁ ডাইমার হিসেবে অনেকেই থাকে। তো এক একটা কারণে এক একজন ডাইমার ফর্ম করবে, সবাই যে একই কারণে ডাইমার ফর্ম করবে এমনটা না। এখন কথা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার ফর্ম করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কেন ডাইমার ফর্ম করে এটার ব্যাপারটা দেখো। এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সাথে এরকম কি আছে তিনটা ক্লোরিন আছে, আরেকটা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম, এটাও একটা অ্যালুমিনিয়াম, যার সাথে এর সাথেও কি থাকতেছে তিনটা ক্লোরিন অ্যাটম থাকতেছে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাই তো? আচ্ছা এই হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে একসাথে হয়ে পরে কি করবে তোমার ডাইমার ফর্ম করবে, এই দুইটা একসাথে হয়ে পরে একটা ডাইমার ফর্ম করবে। ওকে ফাইন, এখন কোশ্চেন হচ্ছে যে কেন এরা ডাইমার ফর্ম করে। এই ডাইমার ফর্ম করাটাকে দুই ভাবে এক্সপ্লেইন করে, মানে এইখানে এই ডাইমার ফর্মেশনটা কেন, ডাইমার ফর্মেশনের ব্যাপারটা এখানে দুইটা ভাবে দুই দিক থেকে এক্সপ্লেইন করা হয়। তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সম্পর্কে তোমাদের একটা পারসেপশন থাকতে হবে। পারসেপশন হচ্ছে যে এস কম্পাউন্ড এটা আয়নিক, এস কম্পাউন্ড এটা আয়নিক কম্পাউন্ড, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সম্পর্কে তোমাদের এখন থেকেই একটা
স্ট্যান্ডিং নাও তোমরা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে তোমাদের একটা স্ট্যান্ডিং হলো এরকম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাজ কম্পাউন্ড আয়নিক কম্পাউন্ড, এটা ডিনাই করতে পারবো না আমরা যে অ্যাজ কম্পাউন্ড এটা আয়নিক কম্পাউন্ড, বাট এটা হচ্ছে গিয়া টোটালি কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করে। তার মানে কম্পাউন্ড হিসেবে এটাকে রিকগনাইজ করলে এটা আয়নিক কম্পাউন্ড, বাট এটা টোটালি হচ্ছে গিয়ে কি করে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের অ্যাটিটিউড করে, কোভ্যালেন্ট কম্পাউন্ডের অ্যাটিটিউড করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের অ্যাটিটিউড করে। কেন করে এটা এই চ্যাপ্টারেই এক সময় আসবে, বাট এখন থেকে একটু অ্যালুমিনিয়াম ক্লোরাইড সম্পর্কে তোমাদের স্ট্যান্ডিংটা হলো যে এটা একটা আয়নিক কম্পাউন্ড, বাট ইন অল রেসপেক্ট দেখা যাবে যে এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। যেমন তোমার ধরো একটা এমসিকিউ আসলো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট কোভ্যালেন্ট, একদম চোখ বন্ধ করে দেখবে অ্যান্সার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। কেন জানো? কারণ বাকি সবই আয়নিক কম্পাউন্ড থাকবে, মানে চারটাই আয়নিক কম্পাউন্ড, অথচ কোশ্চেন হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ কোভ্যালেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট কোভ্যালেন্ট, এন্ড অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এইটা একটা ব্যাপার। ইভেন তো মনে করো বলবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনসলিবল ইন ওয়াটার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনসলিবল ইন ওয়াটার, সবই আয়নিক কম্পাউন্ড, দেখবে অপশনে কি আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বুঝলা যে ওটাই অ্যান্সার। মেল্টিং পয়েন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ লোয়েস্ট, মেল্টিং পয়েন্ট অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ লোয়েস্ট, অপশনে দেখলে সবই তো আয়নিক কম্পাউন্ড, সবই তো আয়নিক কম্পাউন্ড, তাহলে বুঝলা যে অ্যান্সারটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার মানে হচ্ছে যে যত কোভ্যালেন্টের ক্যারেক্টার আছে সব হচ্ছে এই আয়নিকের অপশন, যখন সব অপশন আয়নিক মনে রাখবা যত কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে সব কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ড্র করবে কে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো কম্পাউন্ড এটা আয়নিক, অ্যাজ আ হোল এটা হচ্ছে গিয়া কোভ্যালেন্ট ক্যারেক্টার। এই কথাটা কেন বলা? কারণ হচ্ছে আমি এখন যে কথাটা বলবো সেই কারণে তোমাদেরকে এই কথাটা বলা। কি কথা বলবো? যে অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের অক্টেট ফিল আপ হয় না, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অক্টেট ডেফিসিয়েন্সি আছে। এখনই তো তুমি চিন্তা করবা আল্লাহ কি কয়, এটা তো আয়নিক কম্পাউন্ড, তাহলে এটার মধ্যে আবার অক্টেটের কনসেপ্ট কেন ঢুকলো? তাহলে এটা আগেই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এটা কম্পাউন্ড আয়নিক ওই পর্যন্তই শেষ, বাট বাকি সব আলোচনায় হবে কোভ্যালেন্ট আলোচনা। তো দেখ এটার অক্টেট কি থাকে, ইনকমপ্লিট থাকে। অক্টেটটা কি থাকে, তার ইনকমপ্লিট থাকে। তো অক্টেট ইনকমপ্লিট যাদের থাকে, তোমরা তোমরা তো যাও নাই, সরি অন্য ব্যাচ গেছে। আচ্ছা, যাদের অক্টেট ইনকমপ্লিট থাকে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে কোনোভাবে যদি অক্টেটটা ফিল আপ করা যায়, কোনোভাবে যদি অক্টেটটা ফিল আপ করা যায় সেটা তারা সবসময় কি থাকে, চেয়ে থাকে যে কোনোভাবে কি অক্টেটটা ফিল আপ করা যায় কিনা। তো যাদের অক্টেট ফিল আপ থাকে না তারা চাইবেই যে তাদের অক্টেটটা ফিল আপ করতে চাইবে, তারা তাদের অক্টেটটা ফিল আপ করতে চাইবে, এন্ড এখানে তাই হবে। সেটা হইতেছে কি, এই যে অক্সিজেন, এই ক্লোরিন আছে না, ক্লোরিনের চারদিকে লোন পেয়ার ইলেকট্রন, এই যে ক্লোরিনের কাছে কি থাকে, লোন পেয়ার ইলেকট্রন থাকে, ক্লোরিনের কাছে লোন পেয়ার ইলেকট্রন থাকে, এই যে তার মানে অ্যারাউন্ড দ্য ক্লোরিন কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। তো ক্লোরিনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, ক্লোরিনের কাছে আছে লোন পেয়ার ইলেকট্রন। অ্যালুমিনিয়ামের হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, অ্যালুমিনিয়ামের হচ্ছে ইনকমপ্লিট অক্টেট। তখন কি করে সে, এই অ্যালুমিনিয়াম তার পাশের মলিকিউলদের ক্লোরিনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিয়ে নেয়। ওই অ্যালুমিনিয়ামের কাছ থেকে ওই মলিকিউল মানে আরেকটা মলিকিউলের ক্লোরিনের কাছ থেকে এই মলিকিউলের অ্যালুমিনিয়াম কি করে, লোন পেয়ার ইলেকট্রন কি করে, হায়ার করে, শেয়ার করে, হায়ার করে বা শেয়ার করে, শেয়ার করে সোজা কথা, ঠিক আছে। তো ওর কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিয়ে সে তার অক্টেট ফিল আপ করতে চায়, এই টেন্ডেন্সিটা তার আছে, তো সে তখন ওর কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নেয়। ঠিক এই অ্যালুমিনিয়ামও তাই করে, সে আবার বদলা বদলি করে, যেটা বলে যে আমার থেকে তুমি নিছো এবার তোমার থেকেও আমি নেই, সমান সমান থাকে। তো এই অ্যালুমিনিয়াম আবার ওই ক্লোরিনের কাছ থেকে, নেইবার ক্লোরিনের কাছ থেকে কি করে, আবার সে তার একটা পেয়ার অফ ইলেকট্রন নেয়, নিয়ে তারপরে কি করে, এ তার অক্টেট ফিল আপ করে, ও তার অক্টেট ফিল আপ করে। দিস কাইন্ড অফ শেয়ারিং এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড বলে। এই যে অ্যারো সাইন দিয়ে যে বন্ডস গুলো দেখানো হয়, এই বন্ডস গুলোকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। তাহলে এখানে কি ফর্ম করছে, কোঅর্ডিনেট বন্ড। তাহলে নতুন, তার মানে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে যখন জয়েন করে, একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যখন একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড জয়েন করে, তো তার জয়েন করা মানে কি, কেমনে একটার সাথে একটা মলিকিউল কি করে জয়েন করে, উইদাউট বন্ডিং, ঠিক আছে। তো এখানে একটা বন্ডিং হবে, আর সেই বন্ডটার নাম হলো কোঅর্ডিনেট বন্ড। কেন এটাকে কোঅর্ডিনেট বন্ড বলে, বা কোন ধরনের বন্ড হলে কোঅর্ডিনেট বন্ড বলে,
যখন কারো লোন পেয়ার ইলেকট্রন নিয়ে অন্য কেউ শেয়ার করে, কারো লোন পেয়ার ইলেকট্রন দিয়ে যখন দুইটা অ্যাটম বন্ড ফর্ম করে, দুইটা অ্যাটম বন্ড ফর্ম করবে কিন্তু সেটা একটা অ্যাটমের ইলেকট্রন দিয়ে, দুইটা অ্যাটম বন্ড ফর্ম করতেছে অথচ একটা অ্যাটমের ইলেকট্রন দিয়ে, ওই ধরনের বন্ডকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। তো এখানে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে বলে তারা কি করতেছে, ডাইমার ফর্ম করতেছে। তাহলে কথা হচ্ছে যে এরা ডাইমার ফর্ম করে, এটা ঠিক যে এরা ডাইমার ফর্ম করে, কিন্তু এখন এই ডাইমারটা কিভাবে ফর্ম করে, কি করে ফর্ম করে, তো এটা হচ্ছে কি এই ওয়েতে ফর্ম করে। তার কথা হচ্ছে কেন এটা করতে গেছে, মানে কেন করবে, এটা করতে গেছে কেন, এটা করাটার টেন্ডেন্সি কার, এই করাটা কে করছে, অ্যালুমিনিয়ামের কারণে হয়েছে এটা। কারণ অ্যালুমিনিয়ামের কি আছে, অক্সিড ডেফিসিয়েন্সি আছে বলেই অ্যালুমিনিয়াম কি করছে, এই কাজটা করছে। করার কারণে দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড সবসময় কি হয়, জয়েন্টলি থাকে, দুইটা দুইটা করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি থাকে, জয়েন্টলি থাকে, থেকে তারা কি করে, ডাইমার ফর্ম করে। তো এইটা একটা এক্সপ্লেনেশন, এটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন, যেটা হচ্ছে গিয়ে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কোভালেন্ট কনসিডার করে চিন্তা করা হয়েছে। শোনো আবার বলি, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে কোভালেন্ট চিন্তা করলে এইটা হচ্ছে এক্সপ্লেনেশন। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোভালেন্ট নেচারটাকে যদি তুমি কনসিডার করো তাহলে এটা হচ্ছে এক্সপ্লেনেশন। কিন্তু তার ছাড়াও এটাকে আয়নিক ধরেও এক্সপ্লেনেশন আছে, এটাকে আয়নিক কনসিডার করেও কিন্তু এক্সপ্লেনেশন আছে, এটাকে আয়নিক কনসিডার করেও এক্সপ্লেনেশন আছে, সেটাও বলবো। যদি এটাকে আবার আয়নিক কনসিডার করো যে না এ তো আয়নিক, না এ তো আয়নিক, তো আয়নিক কনসিডার করেও এক্সপ্লেনেশন আছে। কি এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশনটা হচ্ছে যে তখনকার এক্সপ্লেনেশন হলো গিয়া অ্যালুমিনিয়াম হলো 3+ চার্জেস, অ্যালুমিনিয়ামটা কি 3+ চার্জেস, চার্জ, ঠিক না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্ম করছে ঠিকই, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে যে অ্যালুমিনিয়াম তার চার্জ কি ছিল, 3+, কারণ এটা কি ছিল, ডোনার না, যদি আয়নিক পারসেপশনে যাও বা আয়নিক হিসেবে কনসিডার করো তাহলে এটা কি ডোনার, তো সে কি ছিল অ্যালুমিনিয়াম 3+, ও কি ছিল অ্যালুমিনিয়াম 3+। তার মানে এই যে সেন্ট্রাল অ্যালুমিনিয়ামটা এটা কি অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম 3+, যদি আয়নিক ধরো তাহলে এটা অ্যালুমিনিয়াম 3+, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, ওকে। তাহলে এটা যখন অ্যালুমিনিয়াম 3+, ঠিক না, আর তার চারদিকে হচ্ছে দেয়া ক্লোরিন, ক্লোরিন, আবার অ্যালুমিনিয়াম, ক্লোরিন, হ্যাঁ, তো এটাও কি তোমার 3+, এই 3+ মানে দেখাবা না, মানে তোমরা দেখাবা না, তোমাদের জাস্ট এক্সপ্লেনেশন বোঝানোর জন্য বলতেছি। তার মানে হলো এইখানে আবার কি বলা হয়, এই জায়গাতে কি বলা হয়, এখানে এসে বলা হয় মানে এটাকে যদি আয়নিক কম্পাউন্ড কনসিডার করে তাহলে এখানেই বলা হয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে সেন্ট্রাল অ্যাটম এর চার্জ ডেনসিটি ভেরি হাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে সেন্ট্রাল অ্যাটম মানে অ্যালুমিনিয়ামকে মিন করতেছে যে এর চার্জ ডেনসিটি ভেরি হাই, এর চার্জ ডেনসিটি ভেরি হাই, অর্থাৎ যে পজিটিভ তার যত বেশি পজিটিভ চার্জ ডেনসিটি তত বেশি, যে নেগেটিভ তার নেগেটিভ চার্জ যত বেশি ডেনসিটি তার তত বেশি। তাহলে অ্যালুমিনিয়ামের চার্জ ডেনসিটি ভেরি হাই এবং সেটা হচ্ছে পজিটিভ চার্জ ডেনসিটি, পজিটিভ, সেটা হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়ামটা হলো হাইলি পজিটিভ, অ্যালুমিনিয়ামটা হচ্ছে হাইলি পজিটিভ, হাইলি পজিটিভ ক্যাটায়ন, হাইলি পজিটিভ ক্যাটায়ন, তার মানে অ্যালুমিনিয়ামটা হচ্ছে এখানকার সেন্ট্রাল অ্যাটম এন্ড যেটা একটা হাইলি পজিটিভ ক্যাটায়ন। আর এই হাইলি পজিটিভ ক্যাটায়ন হওয়াতে তার একটা টেন্ডেন্সি থাকবে যে অন্যদিকের অ্যানায়নকে নিজের দিকে টেনে আনা, যে কোনো ভাবে অন্যদিকের অ্যানায়নকে নিজের দিকে টেনে আনা, অর্থাৎ সে তার সাথে যে 3টা ক্লোরিন আছে তা নিয়ে সে স্যাটিসফাইড না, তার মানে সে যদি দেখে যে তার সারাউন্ডিং এ আর কোনো অ্যানায়ন আছে তখন সে তার দিক থেকে কি করে, নিজে তার দিকে ওর ইলেকট্রন টেনে নিয়ে আসে। তার মানে হচ্ছে এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই ক্লোরিন গুলো কি অ্যানায়ন মানে নেগেটিভ আয়ন, ক্লোরিন নেগেটিভ আয়ন মানে অ্যানায়ন, মানে অ্যানায়ন। রিমেম্বার ওয়ান থিং, যেটা হচ্ছে যখন কোনো একটা আয়নিক বন্ড ফর্ম করে তখন একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, যে কিনা নেগেটিভ সে হচ্ছে গেইনার, যে কিনা নেগেটিভ সে গেইনার, এন্ড তার দিকেই ইলেকট্রন থাকে, ইলেকট্রন কার দিকে থাকে, তার দিকে থাকে। কোভালেন্ট হলে থাকে হচ্ছে ইন বিটুইন, কোভালেন্ট হলে থাকে হচ্ছে দুইটা মলিকিউলস এর নিউক্লিয়াসের মাঝখানে, দুইটা অ্যাটমের নিউক্লিয়াসের মাঝখানে, কিন্তু যখন কেউ আয়নিক বন্ড ফর্ম করে, কেউ যদি আয়নিক বন্ড ফর্ম করে তাহলে কিন্তু ইলেকট্রন কই থাকে জানো,
সবটা নেগেটিভ আয়নের দিকে থাকে। ইলেকট্রন ক্লাউড যেটাকে বলি আমরা, সেটা থাকে হচ্ছে নেগেটিভ আয়নের দিকে। তাহলে নেগেটিভ আয়নের দিকে থাকে ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউডটা থাকে নেগেটিভ আয়নের দিকে। আর এটা হচ্ছে গিয়ে তোমার অ্যালুমিনিয়াম সেন্ট্রাল অ্যাটম, যেটা চার্জ ডেনসিটি ভেরি হাই। তার কারণে সে কি করে তখন এই ক্লোরিনের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, এই ক্লোরিনের ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, এন্ড এও তাই করে, ভাইস ভার্সা। আর এই ঘটনাটাকে বলা হয় পোলারাইজেশন। এই ফেনোমেনাটাকে বলে কি? পোলারাইজেশন। এই ফেনোমেনাটাকে কি বলে? পোলারাইজেশন। তার মানে কি জানো? তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরিনকে পোলারাইজ করছে, অ্যালুমিনিয়াম ক্লোরিনকে পোলারাইজ করছে। তাহলে অ্যালুমিনিয়াম কি করছে? ক্লোরিনকে পোলারাইজ করছে। অ্যালুমিনিয়াম ক্লোরিনকে যখন পোলারাইজ করে তার মানে ক্লোরিনের ইলেকট্রন তখন অ্যালুমিনিয়ামের দিকে সরে আসে, ক্লোরিনের ইলেকট্রন তখন অ্যালুমিনিয়ামের দিকে সরে আসে। এটার নাম হচ্ছে পোলারাইজেশন। এটাকে বলা হয় পোলারাইজ করা। তার মানে এখানে অ্যালুমিনিয়াম কি করছে? ক্লোরিনকে পোলারাইজ করছে। ওখানে বলতেছে অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে কোঅর্ডিনেট করছে, ওখানে বলতেছে অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে কোঅর্ডিনেট করছে, আর এখানে বলতেছে অ্যালুমিনিয়াম ক্লোরিনকে পোলারাইজ করছে। ঘটনা দুইটা তো প্রায় কাছাকাছি। ওইখানে হচ্ছে গিয়ে মিউচুয়ালি কি করছে, যে তাদের মধ্যে বোঝাপড়া ভালো, লোন পেয়ার দিয়ে তারা শেয়ার করছে, মানে ওটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মতো ব্যাপারটা। অ্যালুমিনিয়ামের সাথে ওখানে ক্লোরিনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মতো ব্যাপারটা ছিল। আর এইখানে হইতেছে কি, অ্যালুমিনিয়াম এইখানে যে অ্যাটিটিউডটা করছে সেটা হচ্ছে অনেকটা জোর করার মতো, অনেকটা হচ্ছে জোর করার মতো, যে আমি তো আমার কাছে ইলেকট্রনের এত অভাব, হ্যাঁ আমি আমার তো ইলেকট্রনের খুব দরকার, হ্যাঁ ক্লোরিনের কাছ থেকে ইলেকট্রন আমি কেড়ে নিয়ে আসি, ক্লোরিনের সাথে সে জোর করে বন্ড করবে, এরকম একটা ব্যাপার, জোর করে ক্লোরিনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে আসার ব্যাপার, ওটার নাম হলো পোলারাইজেশন। তাহলে এখানে দুইটা ফ্যাক্টর কাজ করতেছে, একটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড বলতে পারো অথবা পোলারাইজেশন বলতে পারো। দুইটা কথাই আসে, দুইটা কথাই আসে রাইটার টু রাইটার বা এক্সপ্লেনেশন যদি তোমরা ঘাটাঘাটি করো, তো এখানে দুইটা কারণই অনেক সময় বলা হয়ে থাকে। তো আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট, কনসেপ্টটা ভেরি ইম্পর্টেন্ট, কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আসো কোন কথায় আসছিলাম, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে, ডাইমার কি, এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার কেন ফর্ম করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার ফর্ম করে, সবাই কি ডাইমার ফর্ম করে বা অনেকে অনেক কারণে ডাইমার ফর্ম করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার ফর্ম করে, এটা হচ্ছে কার ইন্টারেস্টে হয়? অ্যালুমিনিয়ামের ইন্টারেস্টে হয়, অ্যালুমিনিয়ামের ইন্টারেস্টে হয়। কিন্তু তার জন্য তোমার কয়টা এক্সপ্লেনেশন আছে, অর্থাৎ এর পক্ষে কয়টা লজিক আছে? দুইটা লজিক আছে। সেটা হচ্ছে তুমি যদি এটাকে কোভালেন্ট ধরো তাহলে লজিক হচ্ছে তার অক্টেট ফিল আপ করা নিয়ে, আর যদি তুমি মনে হয় আয়োনিক, আয়োনিক তাহলে সেক্ষেত্রে পোলারাইজেশন। আয়োনিক ধরলে তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরিনকে পোলারাইজ করে, আর কোভালেন্ট ধরলে অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে কোঅর্ডিনেট করে। একই ঘটনা, পোলারাইজ করলেও ইলেকট্রন তার সাথে শেয়ার করতেছে, কোঅর্ডিনেট করলেও ইলেকট্রন তার সাথে শেয়ার করতেছে। তো তারা ইলেকট্রন শেয়ারই তো করলো, তো শেয়ার করলে কি হয়? সেটা কোভালেন্ট বন্ডই হয় না, বা মানে এই বন্ডটাকে বলা হয় কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। তাহলে এই কারণেই এরা ডাইমার ফর্ম করে। বুঝতে পেরেছো? একটু কঠিন, আমি বলছি না এই চ্যাপ্টারটা অনেক 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 ডেপথ আছে এই চ্যাপ্টারটার, মানে অনেক বেশি হচ্ছে লজিক্যাল ব্যাপার স্যাপার আছে এখানে। হ্যাঁ, তো বুঝতে পারছো কিনা বলো ঘটনাটা? জি স্যার, বুঝতে পারছি। স্যার হ্যাঁ, সেন্ট্রাল অ্যাটমের ডেফিনিশনটা বলবেন? মানে সেন্ট্রাল অ্যাটমের ডেফিনেশন হচ্ছে যে তোমার কার্বন টেট্রাক্লোরাইড কে সেন্ট্রাল অ্যাটম, কার্বন, কার্বন ডাইঅক্সাইড কে সেন্ট্রাল অ্যাটম, কার্বন, ওয়াটার কে সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন, সালফিউরিক অ্যাসিড কে সেন্ট্রাল অ্যাটম, সালফার। তো এটা তোমরা বুঝবা, যার ভ্যালেন্সি বেশি সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, যে ভ্যালেন্সি বেশি সে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। হ্যাঁ, জি আচ্ছা স্যার, বুঝতে পারছি। এখন দেখো এটার মধ্যে মানে খুব বেশি মানে কমপ্লেক্সে নিও না, কোনো দরকার নাই। তো এখানে স্যার বলছে যে কি বলছে, এখানে কি বিষয়টা কি, ডাইমার কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার মানে কি, মানে কারো ডাইমার মানে এরকম একটা ডাইমার বিষয়টা কি, এরকম একটা বিষয় হলো ডাইমার। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জয়েন করে ডাইমার ফর্ম করবে। তো সেইটা কেন করবে তারা, দুইটা অ্যাটম দুইটা মলিকিউল কেন অ্যাড হবে? তো দেখলাম যে সেটার পেছনের কারণটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়াম যদি দুইটা কারণ থাকতে পারে, দুইটা কারণই থাকতে পারে, যে আমরা মনে করতে পারি যে অ্যালুমিনিয়াম তার অক্টেট ফিল আপ করার জন্য এটা করবে, অথবা অ্যালুমিনিয়ামের চার্জ ডেনসিটি যেহেতু হাই, তো সে ক্লোরিনের ইলেকট্রন আমরা এটা বুঝতেছি যে ক্লোরিন থেকে ইলেকট্রন আনতেছে।
কিন্তু ক্লোরিন থেকে যে ইলেকট্রন আনতেছে সেটা কি হিসেবে সে আনতেছে, কেন আনতেছে, এটার আনার পেছনের কারণ কোনটা, আমি কোনটা নিব। আমি যদি মনে করি যে এটা মিউচুয়াল তাহলে উপরেরটা, আর যদি এটা বলি না এটা জোর করে আনা তাহলে পোলারাইজেশন। আয়নিক হিসেবে বললে পোলারাইজেশন, কোভ্যালেন্ট হিসেবে বললে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তবে একটা কারণে তোমাদের কাছে এটাকে উপরেরটা বেশি গ্রান্টেড মনে হবে, একটা কারণে, কারণ আমি এখন একটা যে এমসিকিউ দিব সেই এমসিকিউর কারণে মনে হতে পারে যে স্যার প্রথমটাই ঠিক আছে, কিন্তু আমি বারবার বলতেছি এটা দুইটাই অ্যাকুরেট, দুইটাই অ্যাকুরেট, কোনোটাকেই ডিনাই করা যাচ্ছে না। এন্ড এটা যদি 2 মার্কের জন্য আসে তাহলে 2 মার্কের জন্য এই দুইটাকে ছোট ছোট পয়েন্টে লিখবা, আর যদি দেখো না এটা 4 মার্কে আসে, 4 মার্কেও এটা আসে, যখন 4 মার্কে আসে তখন তো এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। একটা এমসিকিউ আসছে সেটা হচ্ছে এরকম, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রনস are there in the dimer of অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি বলছে যে হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন আর দেয়ার ইন ডাইমার অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে কয়টা লোন পেয়ার আছে সেটা বলতেছে। কিন্তু অপশন এ দিয়ে বললো 12টা, অপশন বি দিয়ে বললো 14টা, অপশন সি দিয়ে বললো 16টা, অপশন ডি দিয়ে বললো 18টা। এটা এসছে, এটা এসছে, সো দ্যাট তোমরাই চিন্তা করো যে ইফ ওয়ান স্টুডেন্ট ডোন্ট নো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারের কনসেপ্টটা যদি তার না থাকে তাহলে হাউ ক্যান হি আনসার দিস। অ্যান্ড ওয়ান থিং আই ওয়ান্ট টু সে ইউ, সেটা হচ্ছে এমসিকিউর 25টা এমসিকিউ হতে গেলে টিম ওয়ার্কের দরকার হয়, আর নয়তো 15টা এমসিকিউ মানে তোমার কারেক্ট হতে গিয়ে তোমার একটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি অনেক সময় পসিবল হয়ে ওঠে না। সিঙ্গেলি স্টুডেন্টরা 10, 12, 15 করে এমসিকিউতে পায়। কথা বুঝছো? যে 20, 22, 25 যদি আসে তাহলে এটার মধ্যে কনফার্মলি টিম ওয়ার্ক ছিল। কথা বুঝছো? এইটা হচ্ছে রিয়েল ব্যাপার। মানে এত মানে বিষয় যে তোমার অনেক স্টুডেন্টদের আমি দেখছি যে রিটেনে 48, 50ও পারলে চলে আসছে, 45 অ্যাবভ চলে আসছে, এমসিকিউ 10টা এমসিকিউ হয়েছে, এমসিকিউ 10টা এমসিকিউ হয়েছে। রিটেন খুব বিগ ডিল না, রিটেন খুব বেশি প্রবলেম করে না যত মনে করে এমসিকিউতে। মানে 15টা এমসিকিউ মনে করো জীবন বেরিয়ে যায়, 15টা এমসিকিউ কারেক্ট করতে মনে হয় যেন এক একটা দিন করে করে দেখো। তো ব্যাপারটা হচ্ছে এইখানে, তো এমসিকিউর এক্সপার্টাইজ তোমাদেরকে হতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো হাউ মেনি নন পেয়ার ইলেকট্রনস আর দেয়ার ইন অ্যালুমিনিয়াম ডাইমার অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা অবশ্যই ডাইমারের কনসেপ্ট থাকলে পরে সে পারে। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার হলো Al2Cl6, অ্যালুমিনিয়াম ডাইমার হচ্ছে Al2Cl6। তো এর মধ্যে অ্যালুমিনিয়ামের কাছে তো আর লোন পেয়ার নাই, নো ওয়ে, অ্যালুমিনিয়াম নিজেরই তো অভাব, নিজেই অক্টেট ফিল আপ করে না, তো তার কাছে লোন পেয়ার থাকে কি করে? তো অ্যালুমিনিয়ামের কাছে লোন পেয়ার নাই, তার লোন পেয়ার আছে কার কাছে? ক্লোরিনের কাছে। এখন চিন্তা করো 6টা ক্লোরিন, 3টা করে লোন পেয়ার, থাকার কথা ছিল 18টা। অ্যান্সার কত জানো? কেন বলো? তারপরে যে ক্লোরিন দুইটা যে আবার ইয়া করে অ্যালুমিনিয়ামের সাথে ওই বন্ডটা ওই জন্য। হ্যাঁ, তার মানে ওই যে ডাইমার ফর্ম করতে যে আর 2টা লোন পেয়ার যে তোমার কি হয়, সে স্যাক্রিফাইস করে না 2টা লোন পেয়ার। তার মানে দেখছো কোন পয়েন্টের থেকে এই কোশ্চেনটা নিয়ে আসছে, যে অ্যালুমিনিয়াম করে ডাইমারে 18টা লোন পেয়ার, প্রত্যেকটা ক্লোরিনে 3টা করে থেকে 18টা থাকার কথা, কিন্তু এইটা যদি সে না জানে যে এর মধ্যে 2টা লোন পেয়ার ডাইমার ফর্ম করার জন্য ইউজ হয়ে যায়, 2টা লোন পেয়ার আবার ডাইমার ফর্ম করার জন্য ইউজ হয়ে যায়, তাইলে সেই 2টা তো আর এখন আর লোন পেয়ার নাই। তাহলে লোন পেয়ার থাকে কয়টা? 16টা। আনসার কত হলো? 16। গট ইট?
তো এখানে লোন পেয়ার ডোনেশনের কথাটা আসলো, ঠিক না? তাহলে প্রথম এক্সপ্লেনেশনটাকে বেশি কারেক্ট মনে হয় সেই কারণে, না? আচ্ছা, তো এর সাথে অ্যাডিশনাল কি বলছি যে এটা সাবলিমেশন কেন হয়, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে সাবলিমেশন কেন হয়। তো এই সাবলিমেশন কেন হয় এটা বলতে গেলে ডাইমারের কথাটাই রেফারেন্স হিসেবে আনতে হয়, মানে এখানে ডাইমারের কথাটাই আসবে। অর্থাৎ সাবলিমেশন কেন হয় এটা বলতে গেলে তোমাকে ডাইমারের কথাই আনতে হবে। তো তুমি যখন বলবা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার ফর্ম করে, এটা বলতে হবে। ছোট করে কারণটা বলে দিবা যে এই কারণে ডাইমার ফর্ম করে। তারপরে শুধু বলবা যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন ডাইমার ফর্ম করে তখন দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে ভ্যান্ডার ওয়ালস ফোর্স কাজ করে। কোন ধরনের ফোর্স কাজ করে? এই যে পোলারাইজেশনের কারণে অথবা কোঅর্ডিনেশনের কারণে এই যে শেয়ারিংটা, আসলে সেখানে যেই ইন্টারমলিকুলার ফোর্সটা কাজ করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারের মধ্যে, যে ইন্টারমলিকুলার ফোর্স, এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। অর্থাৎ ডাইমার ঠিকই সে ফর্ম করে, কিন্তু এই ডাইমারের মানে দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে ফোর্সটা হচ্ছে গিয়ে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। আর ভ্যান্ডার ওয়ালস ফোর্স আছে বলে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা হিট দেই, যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা হিট আপ করি, হিট দেই, তো হিট দিতে গেলে এটা ডাইমারটা সহজে ভেঙে যায়। যখন এটা ডাইমার ভেঙে যায়, তখন এটা আর লিকুইড স্টেটে যায় না, না যায় এটা সরাসরি কি হয়, গ্যাসিয়াস স্টেটে চলে যায়। এন্ড দিস ইজ ওয়াই এটা সাবলিমেশন হয়। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাবলিমেশন হওয়ার কারণটা হচ্ছে ডাইমার। কারণ এই ডাইমার হওয়ার কারণেই যখন আমি এটাকে হিট দিলে পরে এটা তার মেল্টিং পয়েন্টে আসার আগেই ডাইমার ভেঙে ফেলে। ডাইমার ভেঙে ফেলার ফলে তুমি মেল্ট করার আগেই তো শেষ, ডাইমার ভেঙে ফেলে, মানে মেল্ট হবে, লিকুইড হবে, কিন্তু তুমি তার মেল্টিং পয়েন্টে যাওয়ার আগেই অপেক্ষা করবে না, সে মেল্টিং পয়েন্টে যাওয়ার আগেই ডাইমার ভেঙে ফেলবে। ডাইমার ভেঙে ফেললে সে তখন কি হয়ে যাবে, গ্যাসিয়াস স্টেটে চলে যাবে, যার কারণে এটা মেল্ট করার সুযোগ পাইনি আমরা। এন্ড দিস ইজ ওয়াই এটা সাবলিমেশন হয়। সাবলিমেশন হওয়া মানে কি, সলিড থেকে সে সরাসরি কিসে যাবে, গ্যাসে যাবে, লিকুইডে যাবে না। কারণ লিকুইডে সে যেত যদি তার মেল্টিং পয়েন্টে তুমি যেতে পারতা, তুমি তো তার মেল্টিং পয়েন্টে যেতেই পারতেছো না। মেল্টিং পয়েন্টে যাওয়ার আগেই তো সে ডাইমার ভেঙে ফেলে, গ্যাসেস স্টেটে চলে যায়, এই কারণে এটা সাবলিমেশন হয়। বাট ইট and the next question is number 2, one of the most vital question এখন যেটা শেয়ার করবো তা হলো কার্বন টেট্রাক্লোরাইড doesn't hydrolyze but silicon tetrachloride is hydrolyzed. Most vital, এটা most vital. ঠিক আছে, যে কার্বন টেট্রাক্লোরাইড doesn't hydrolyze but silicon tetrachloride is hydrolyzed. কার্বন টেট্রাক্লোরাইডের হাইড্রোলাইসিস হয় না, তোমরা এটা জানো। সিলিকন টেট্রাক্লোরাইডের হাইড্রোলাইসিস হয়, সেটাও হয়তো জানো, বাট কারণ জানতা না। কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইজ হয় না, বাট সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইজ হয়। এখন ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে যে এখানে কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইডের মধ্যে কম্পারিজন কেন, কার্বন টেট্রাক্লোরাইডের সাথে সিলিকন টেট্রাক্লোরাইডের কম্পারিজন কেন? তার কারণটা হচ্ছে কার্বন আর সিলিকন দুইটাই গ্রুপ 14 এর এলিমেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড যেমনি হচ্ছে একটা নন পোলার কোভ্যালেন্ট, সিলিকন টেট্রাক্লোরাইডও কিন্তু সেম টু সেম নন পোলার কোভ্যালেন্ট। কার্বন টেট্রাক্লোরাইডও নন পোলার কোভ্যালেন্ট, সিলিকন টেট্রাক্লোরাইডও নন পোলার কোভ্যালেন্ট, কিন্তু একটা হাইড্রোলাইজ হয় না, আরেকটা ঠিকই হয়। কারণটা কি? সিলিকন টেট্রাক্লোরাইড কেন হাইড্রোলাইসিস হয়, এর রিজন কি? শোনো, এর কারণটা বা এটা যে রিজনটা মাত্র এক সেন্টেন্সের ব্যাপার, জানো? কারণটা এক সেন্টেন্সে, কিন্তু এর মেকানিজম দেখাইতে হবে। রিজনটা এক সেন্টেন্সের, কিন্তু তোমাকে এটার মেকানিজম দেখাইতে হবে। তো আসলে রিজনটা কি? রিজনটা হচ্ছে যে যারা নন পোলার কোভ্যালেন্ট, যারা নন পোলার, হাইড্রোলাইসিস তো অনেকেই হতে পারবে, কিন্তু আমরা বলতেছি কাদের নিয়ে, যারা কিনা নন পোলার কোভ্যালেন্ট। নন পোলার কোভ্যালেন্ট হলে পরে, নন পোলার কোভ্যালেন্ট যারা, তাদের মধ্যে হাইড্রোলাইসিস হতে পারবে ওই সব কম্পাউন্ড যাদের কাছে, যাদের সেন্ট্রাল অ্যাটমের কাছে ভ্যাকেন্ট 3d অরবিটাল থাকবে অথবা ভ্যাকেন্ট d অরবিটাল থাকবে।
তাহলে কথাটা বুঝো কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড সিলিকন টেট্রাক্লোরাইড দুইটাই নন পোলার কোভ্যালেন্ট। নন পোলার কোভ্যালেন্টের মধ্যে মেজরিটি ডিজলভ হয় না, কিন্তু কেউ কেউ ডিজলভ হয়। যারা ডিজলভ হয় নন পোলার কোভ্যালেন্টে তাদের মধ্যে একটা কি থাকে, পাওয়ার থাকে, বা তাদের একটা অ্যাবিলিটি থাকে। সেই অ্যাবিলিটি কি, বা সেই অ্যাবিলিটিটা হচ্ছে বা তাদের মধ্যে একটা ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে তাদের কাছে 3d অরবিটাল ভ্যাকেন্ট থাকে অথবা d অরবিটাল ভ্যাকেন্ট থাকে। তো তাদের d অরবিটাল ভ্যাকেন্ট থাকে, তাদের কাছে d অরবিটাল ভ্যাকেন্ট থাকে, যেটা কার্বনের কাছে নাই, সিলিকনে আছে। জানো কার্বনের কাছে কি কোনো ভ্যাকেন্ট d অরবিটাল আছে? নাই। সিলিকনের কাছে ভ্যাকেন্ট d অরবিটাল আছে, ফসফরাসে আছে, সালফারে আছে, তো সিলিকনেও আছে। তো সিলিকনে সিলিকনে কি থাকবে, ভ্যাকেন্ট 3d অরবিটাল থাকবে সিলিকনে। তাহলে এটা হচ্ছে কি মেইন কারণটা, মেইন যে শোনো আমি তোমাদেরকে অ্যাডভান্স একটা কথা বলি না, অ্যাডভান্স সেটা হচ্ছে এমন, আমার না একটা সেশন আছে, এটা আমি পড়াই কখন জানো, একদম শেষের দিকে, যখন ডোর টু মানে এক্সাম কাম টু ডোর, এক্সাম যখন খুব কাছাকাছি চলে আসে না, তখন আমি একটা সেশন ক্রিয়েট করি। আর এই সেশনের নাম দেই কি জানো, সেশনের নাম দেই হলো হোয়াই সেশন। মানে হোয়াই, মানে সেশনের নামই হচ্ছে হোয়াই। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে শুধু হোয়াই এর অ্যান্সার করি। এন্ড সেই লিস্টে কয়টা কোশ্চেন আছে জানো, 30টা। শুধু হোয়াই, হোয়াই এই, হোয়াই সেই, হোয়াই ওই, হোয়াই সেই, এই হোয়াই দিয়ে 30টা কোশ্চেন আছে। এন্ড এই হোয়াই এর প্রত্যেকটার জন্য একটা করে সেন্টেন্স আমি লিখতে বলি। অর্থাৎ হোয়াই এর অ্যান্সারটা এক সেন্টেন্সে বলতে হবে, একটা সেন্টেন্সে বলতে হবে হোয়াইটা কেন, মানে হোয়াই অ্যান্সারটা। এন্ড এটা বলতে গেলে স্টুডেন্টরা এক সেন্টেন্সে বলবে সিলিকন টেট্রাক্লোরাইডে সিলিকনের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। এটাই কারণ, সিলিকন টেট্রাক্লোরাইডের সিলিকনের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। মানে কোশ্চেনটা হচ্ছে যে এক সেন্টেন্স অ্যান্সার কি, ওয়ান সেন্টেন্সে, তখন তোমার অ্যান্সার হচ্ছে যে সিলিকন টেট্রাক্লোরাইডের সিলিকন টেট্রাক্লোরাইডের সিলিকনে কি আছে, ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, 3d। এন্ড এটাই হচ্ছে তার অ্যাবিলিটি, এইটা হচ্ছে তার অ্যাবিলিটি। তো যেটা কার্বনে নাই, তার মানে কার্বন টেট্রাক্লোরাইডের কার্বনের কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নাই, আর সিলিকন টেট্রাক্লোরাইডের সিলিকনের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, আর সেই ভ্যাকেন্ট অরবিটালটা হলো তার 3d অরবিটাল। এন্ড সো দ্যাট এটা হাইড্রোলাইসিস হয়। এখন আমি কোন জায়গায় যাব, যে এই 3d অরবিটাল থাকাতে যে হাইড্রোলাইসিস হয়, 3d অরবিটাল থাকাতে কেন হয়, 3d অরবিটাল দিয়ে কিভাবে তারা হাইড্রোলাইসিস হয়, 3d অরবিটাল থাকার কারণে কেন হাইড্রোলাইসিস হয়, সেটা এখন দেখতে যাচ্ছ, তাই তো? দেখো সেটা, এই হচ্ছে সিলিকন, এই হচ্ছে তার সাথে একটা ক্লোরিন, এই হলো একটা ক্লোরিন, এই হলো একটা ক্লোরিন, এই হলো একটা ক্লোরিন। ডোন্ট থিঙ্ক যে এটা তার অ্যাকচুয়াল স্ট্রাকচার না, এটা সিলিকন টেট্রাক্লোরাইডের স্ট্রাকচার না, এটা জাস্ট অ্যাকচুয়ালি তো মনে হয় 8টা থাকে না? ওরে বাপ, 4টা ক্লোরিনে থাকে না মানে স্যার একটা, মানে না না, সিলিকনের সাথে 4টা ক্লোরিনই থাকবে, কিন্তু আমি বলতেছি যে এটার শেপটা এমন না, স্ট্রাকচারটা এমন না, এরকম না দেখতে, কিন্তু এটা এরকম করে দেখানো হইতেছে এখন। হ্যাঁ, মানে এটার কারণ আছে, যেটা যে মেকানিজম দেখানোর জন্য এটা এইভাবে দেখালাম আর কি। হ্যাঁ, আর এই হলো গিয়ে ওয়াটার মলিকিউল। আচ্ছা, এটাও এইভাবে না, এই হলো ওয়াটার মলিকিউল। তার মানে শোনো একটা জিনিস বুঝো, সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হবে, সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হবে। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড যদি হাইড্রোলাইসিস হতে চায়, বা সিলিকন টেট্রাক্লোরাইড যদি হাইড্রোলাইসিস হয়, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে কার ইন্টারঅ্যাকশন হবে, সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে কে ইন্টারঅ্যাক্ট করবে, ওয়াটার। সিলিকন টেট্রাক্লোরাইড আর ওয়াটার রিলেট করতে হবে না এখানে, যে সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হবে, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড আর ওয়াটারের মধ্যেই তো একটা কমিউনিকেশন হতে হবে, এখানে একটা কমিউনিকেশন হতে হবে, রাইট? ওকে, এখন এই হলো সিলিকন টেট্রাক্লোরাইড, এর হলো ওয়াটার। ওয়াটারের কাছে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে অক্সিজেনে, ওয়াটারের অক্সিজেনে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, ওয়াটারের অক্সিজেনে আছে লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, জাস্ট এখন যে কথাটা বলবো মনে রাখো, যারাই হাইড্রোলাইসিস হয়, এটা সিলিকন টেট্রাক্লোরাইড বলে কথা না, যত সাবস্টেন্স হাইড্রোলাইসিস হয় তাদের প্রত্যেককে একটা কাজ করতে হয়। কি কাজ?
সেটা হলো অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিতে হয়, অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার নিতে হয়, আদারওয়াইজ কেউ হাইড্রোলাইসিস হতে পারবে না। তার মানে যারা কিনা হাইড্রোলাইসিস হয় সবাই সেম, সবার সেম ব্যাপার কি, সেটা যে অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিবে, অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার নিবে, অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার নিবে। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডের সিলিকন অক্সিজেনের কাছ থেকে কি করবে, লোন পেয়ার ইলেকট্রন নিবে, অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিবে কে, সিলিকন। এখন প্রশ্ন হচ্ছে সিলিকন পারে, কার্বন পারে না কেন, বা কার্বন পারে না সিলিকন পারলো কেন? ওই যে কার্বনের কাছে তো আর ভ্যাকেন্ট অরবিটাল নাই, সিলিকনের কাছে যেটা আছে, তাহলে সিলিকনের কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে বলে সিলিকন অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার নিতে পারে, সেই অ্যাবিলিটি তার আছে। এটা টেন্ডেন্সির ব্যাপার না, এটা অ্যাবিলিটি। টেন্ডেন্সি ছিল অ্যালুমিনিয়ামের, টেন্ডেন্সিটা ছিল হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর এখন হইতেছে অ্যাবিলিটির ব্যাপার। সিলিকনের অ্যাবিলিটি আছে অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার নেওয়ার। এখন যখন সিলিকন টেট্রাক্লোরাইড ওয়াটারের সাথে, ওয়াটার আর সিলিকন টেট্রাক্লোরাইড একত্র হইলো, এখন সিলিকন কার্বন টেট্রাক্লোরাইড ওয়াটারের সাথে মিশতেছে না, সিলিকন টেট্রাক্লোরাইড ওয়াটারের কাছে আসলো, আসার পরে বললো যে আমি তো আর ডিকম্পোজ হইতে পারি না, হ্যাঁ, কারণ আমার তো আর আয়ন নাই, কিন্তু আমি তো তোমার মধ্যে ডিজলভ হতে চাই, ইন্টেনশন, ঠিক আছে। তো তখন সিলিকন কি করে, অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার ইলেকট্রন নিয়ে নেয়, লোন পেয়ার ইলেকট্রন নিতে তার অ্যাবিলিটি আছে। তো সিলিকনের কাছ থেকে, সিলিকন অক্সিজেনের কাছ থেকে লোন পেয়ার নেয়, অক্সিজেনের কাছ থেকে কি করে, লোন পেয়ার নেয়। তো এখন এইটা হইছে কি জানো, এই দেয়া নেওয়াটা কিন্তু হইতেছে কি জানো, এটা হইতেছে যে এমনটা না, ওই আগের যে দেওয়া নেওয়াটা ছিল অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের সময়, ওইটার মধ্যে ছিল হচ্ছে গিয়া যে একটু জোর করা, বা একটু হচ্ছে গিয়ে এমন ছিল যে হতেই হবে, টেন্ডেন্সি ছিল ওরকমটা। আর এখনটা হলো কি জানো, এখন হলো গিয়ে যে আচ্ছা এসে গেছো, মানে এমন আর কি ব্যাপারটা, আচ্ছা এসে গেছো, আচ্ছা একসাথে হই কি করে, এসে গেছো একসাথে হই কি করে, তো এইরকমটা আর কি একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে তুমি আমার লোন পেয়ার নাও, অক্সিজেনের কাছ থেকে সে লোন পেয়ার নিচ্ছে, সিলিকন বললো যে আচ্ছা ঠিক আছে নিবো, অক্সিজেনের সাথে ওর এইরকম একটা ডিল, ওরকম একটা ডিল। তো ওইরকম ডিলিংটা হওয়ার পরে অক্সিজেন যেহেতু তাকে লোন পেয়ার সাপ্লাই দিতে, অক্সিজেন যখন তার কাছে তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, লোন পেয়ার সাপ্লাই দেয়, তখন অক্সিজেন আবার হচ্ছে গিয়া একটু ধরো হলো কেমন টাইপের, যে আমি একটা শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে আমি তিনটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে অক্সিজেন, যাদেরকে আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি নকল। নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এরা হচ্ছে নকল। মানে কি বুঝতেছো তো, NOCL মানে নকল, উচ্চারণের সুবিধার জন্য বললাম নকল, NOCL নকল। তো এই নকল গুলোকে আমি আরেকটা শব্দ ইউজ করি অনেক সময়, বাংলা একটা শব্দ অনেক সময় বলবা, অনেকে বলতে শুনবা যে নাদান, নাদান, অনেক সময় নাদান মানে খাই খাই করে শুধু, ওরকম টাইপের কাউকে বলে হচ্ছে নাদান, ঠিক না? তো দ্যাট এরকমটা আর কি, নাদান মানে দান করতে চায় না, মানে এরকমটাও বলা যায় আর কি। তো মনে রাখবা, এরা না দান মানে দান করতে চায় না, এরা কাউরে দিতে চায় না, এরা কাউরে দিতে চায় না। তো এখন অ্যালুমিনিয়াম নয়তো জোর করে নিছে, এ তো আর জোর করে না, মানে জাস্ট কম্প্রোমাইজ থেকে। এখন কথা হচ্ছে যে যখন অক্সিজেন কি করলো, তাকে দিল, অক্সিজেন দিয়ে আসলে দেখা যাবে যে যেহেতু তার দেয়ার টেন্ডেন্সি নাই, তখন অক্সিজেন ওকে দিলেও অক্সিজেন কি করে, ইকুয়াল ইলেকট্রন এই হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে নেয়। অর্থাৎ ওইচ এর বন্ড থেকে, ওখানেও তো দুইটা ইলেকট্রন আছে, সে কি করলো, সিলিকনকে দিল ঠিকই, কিন্তু সেটা আবার ওইচ এর বন্ড থেকে আবার নিয়ে নিল, ওইচ এর বন্ড থেকে নিয়ে নিল। অ্যাজ এ রেজাল্ট হাইড্রোজেন হয়ে গেল প্লাস, হোয়ারএস অক্সিজেন হওয়ার কথা ছিল প্লাস, কারণ অক্সিজেন ডোনার না, অক্সিজেন তো প্লাস হওয়ার কথা, কিন্তু না হয়ে প্লাসটা হয়েছে কি, হাইড্রোজেন। কারণটা হলো অক্সিজেন একদিকে দিছে আর একদিক থেকে নিয়ে নিছে, যার জন্য অক্সিজেনের না লুজার না গেইনার, আসলে লস করলো কে, এই হাইড্রোজেন। হাইড্রোজেন হয়ে গেল এখানে পজিটিভ, হাইড্রোজেন কি হয়ে গেল, পজিটিভ। আচ্ছা এবার দেখো, এবার আসো সিলিকন না, এবারে ওর কাছ থেকে নিবে, সেটাও কি অপশনাল মতো নেওয়া, মানে এসে পড়ছি নিচ্ছি, অ্যাবিলিটি আছে নিচ্ছি এরকম, কিন্তু খুব বেশি ডিমান্ড নাই, তার চাওয়া নাই। আচ্ছা এখানেও কে বসে আছে, ক্লোরিন, কে বসে আছে, ক্লোরিন। তাহলে আমি যে নাদান বলেছিলাম, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, যে যারা সবসময় হলো খাই খাই করে, মানে পারলে, হ্যাঁ, তো এই ক্লোরিন আবার উপরে বসে থেকে দেখে অক্সিজেন থেকে ইলেকট্রন সিলিকন নিচ্ছে, কিন্তু সিলিকনের না হলেও চলে, কিন্তু সিলিকন
কি করছে, অক্সিজেনের কাছ থেকে নিচ্ছে। তো এই ক্লোরিন কি করে, যে তুমি অক্সিজেনের কাছ থেকে নিচ্ছ, আমি তোমার থেকে নিয়ে নিলাম, অ্যাজ এ রেজাল্ট ক্লোরিন হয়ে যায় নেগেটিভ। তার মানে সিলিকন না হইলেও পজিটিভ, না হইলেও নেগেটিভ, অক্সিজেন না হইলেও পজিটিভ, না হইলেও নেগেটিভ, মাঝখান থেকে পজিটিভ কে হইলো আর নেগেটিভ কে হইলো। অক্সিজেন নেগেটিভ পজিটিভ হইলো হাইড্রোজেন, আর নেগেটিভ হইলো ক্লোরিন। তো তখন কি হয় দেখো, এতে করে এই সিলিকন যে ওর সাথে কয়টা ক্লোরিন, দুইটা ক্লোরিনটা আছেই, আর এই ক্লোরিনটা এটাও আছে, আর এই যে এই ক্লোরিন তো চলে গেছে, এই যে চলে যাওয়া, আর এই এইচটাও চলে গেছে, তাহলে ওএইচটা তার সাথে জয়েন করছে, এই যে এখানে কি আসছে, ওএইচ আসছে। আর এই যে এইচ আর সিএল এরা কি বানায় ফেলছে, এইচসিএল, তারা কি করে ফেলছে, এইচসিএল। এই ঘটনাটা আর কয়বার ঘটবে বলো তো, আর কয়বার হবে এটা? স্যার আরো 3 বার হবে। আরো 3 বার হবে, তার 3বারের জন্য দেখানো লাগবে না, মানে আর দেখানো লাগবে না, অর্থাৎ আরো 3টা ওয়াটার জাস্ট অ্যাড করে দাও, আর দেখানো লাগবে না, কারণ তুমি তো জেনেই গেছো কিভাবে কি হয়। তাহলে লাস্ট অফ অল এই সিলিকনের সাথে 4টাই কি চলে আসবে, 4টাই কি চলে আসবে, ওইচ না, আর আরো নতুন করে কি কি হবে, 3টে এইচসিএল না হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাইনালি সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে ওয়াটার রিঅ্যাক্ট করে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হয় আর হাইড্রোজেন ক্লোরাইড হয়। যদি আমরা ব্যালেন্স করি তাহলে এই 4 এর কারণে এখানে একটা 4 দেওয়া লাগবে, এই 4 এর কারণে এখানে একটা 4 দেওয়া লাগবে। দেখো তো এই রিঅ্যাকশনটাই তো হলো সিলিকন টেট্রাক্লোরাইডের হাইড্রোলাইসিস, আর সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস থেকে কি পাওয়ার কথা, সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড 4 মোল। দেখো তো এই যে 1 মোল আর এই যে 3 মোল, 4 মোল, আর এই সেই সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হইছে না। তার মানে সিলিকন টেট্রাক্লোরাইড যদি হাইড্রোলাইসিস হয় তাহলে পরে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়। এখন কোশ্চেন হচ্ছে যে এইটা কি করে পসিবল, এটা কি করে পসিবল, এটাই তো জানতে চাওয়া হয়েছে। তো ফার্স্ট কথা হলো কার্বন টেট্রাক্লোরাইডের হাইড্রোলাইসিস হয় না, বাট সিলিকন টেট্রাক্লোরাইডের হাইড্রোলাইসিস হয়। কার্বন টেট্রাক্লোরাইডের হাইড্রোলাইসিস হয় না, বাট সিলিকন টেট্রাক্লোরাইডের হাইড্রোলাইসিস হয়। তো তোমার অ্যান্সার হচ্ছে যে কার্বন টেট্রাক্লোরাইড কার্বনের কাছে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নাই, বাট সিলিকন টেট্রাক্লোরাইড সিলিকনের কাছে ভ্যাকেন্ট সিডি অরবিটাল আছে। তো দেখ এই ভ্যাকেন্ট সিডি অরবিটাল থাকাতে সে ওয়াটারের সাথে কোঅর্ডিনেশন, এটাও কিন্তু কোঅর্ডিনেশন, এটা কোঅর্ডিনেট, অ্যারো দিয়ে যা দেখাবো সব কোঅর্ডিনেট। তাহলে ওয়াটারের সাথে কি করতে পারে, সে কোঅর্ডিনেট করতে পারে। আর যেহেতু সিলিকন টেট্রাক্লোরাইড ওয়াটারের সাথে কোঅর্ডিনেট করে, তো দ্যাট এটা হাইড্রোলাইসিস হতে পারে। কারণ যারা ওয়াটারের সাথে কোঅর্ডিনেট করে তারাই শুধু হাইড্রোলাইসিস হয়, যারা ওয়াটারের সাথে কোঅর্ডিনেট করতে পারে তারাই শুধু হাইড্রোলাইসিস হয়। তো তারপরে আমি মেকানিজম দেখাই দিলাম যে কি করে কোঅর্ডিনেশন হয় এন্ড কোঅর্ডিনেশনের কারণে কিভাবে হাইড্রোলাইসিসটা হয়। এই হচ্ছে কি তার মেকানিজম, এটাই হচ্ছে মেকানিজম অফ হাইড্রোলাইসিস, যে কিভাবে হাইড্রোলাইসিস হয়। সো আই হোপ ইউ ক্যান সে দিস। এবার একটা এমসিকিউ আসো, যে এমসিকিউটার জন্য আজকের এই আলোচনাটা তোমার হয়তো মনে পড়বে। এমন একটা এমসিকিউ এসেছিল এরকম যে হুইচ of the following is hydrolyzed? অপশন এ ছিল সোডিয়াম ক্লোরাইড, অপশন বি ছিল কার্বন টেট্রাক্লোরাইড, অপশন সি ছিল হলো সিলিকন ডাইঅক্সাইড, আর অপশন ডি ছিল সিলিকন টেট্রাক্লোরাইড। এটাই কোশ্চেন ছিল, এন্ড কি বলা ছিল, which of the following is hydrolyzed? তুমি যদি জেনে থাকো যে সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হয়, তো এটা অ্যান্সার, সিলিকন টেট্রাক্লোরাইড অ্যান্সার, সিলিকন টেট্রাক্লোরাইড। তাহলে অ্যান্সার, যেহেতু তুমি জেনেই গেছো সিলিকন টেট্রাক্লোরাইড হাইড্রোলাইসিস হয়, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডই অ্যান্সার। কিন্তু যারা এটা জানবে না তাদের অনেক অংশ এটাকে অ্যান্সার মনে করবে, যারা জানবে না তাদের একটা অংশ এটাকে সোডিয়াম ক্লোরাইড মনে করবে। দেখো সোডিয়াম ক্লোরাইড থাকার পরেও এটা ইনকারেক্ট অপশন, সোডিয়াম ক্লোরাইড থাকার পরেও এটা ইনকারেক্ট অপশন। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এরা তো আর হাইড্রোলাইসিস হয় না,
তোমরা তো ডেফিনেটলি বুঝো যে ওয়াটারে ডিজলভ হওয়া মানেই তো হাইড্রোলাইসিস হওয়া না। সোডিয়াম ক্লোরাইড ওয়াটারে ডিজলভ হয়, এটা ওয়াটার সলিউবেল। যারা ওয়াটার সলিউবেল তারা তো হাইড্রোলাইসিস হয় না, যারা ওয়াটার সলিউবেল তারা হাইড্রোলাইসিস হওয়া লাগে না, তারা হাইড্রোলাইজ হয়ও না। যারা ওয়াটারে সলিউবেল না তাদের থেকে কেউ হাইড্রোলাইজ হয়। তো সোডিয়াম ক্লোরাইড এখানে অপশন, এন্ড এই অপশনটাই অনেক স্টুডেন্টকে এই কোশ্চেনটা ভুল করার কারণ হতে পারে, কিন্তু অপশনটা সোডিয়াম ক্লোরাইড না, অপশনটা সিলিকন টেট্রাক্লোরাইড। তো এটা যদি তুমি ডাইরেক্ট জানো তাহলে অ্যান্সার, কিন্তু কিছু স্টুডেন্ট সোডিয়াম ক্লোরাইড মনে করে অ্যান্সার করতেই পারে, বুঝতে পারছো তো? কারণ মনে করতে পারে এটাই আয়নিক, বাকি সব তো কোভালেন্ট, তাহলে এইটাই মনে হয় অ্যান্সার। তোমাদের তো ক্লিয়ার থাকতে হবে না যে হাইড্রোলাইসিস তো আয়নিক কম্পাউন্ড হতে যাবে কেন, ওটা তো এমনিতেই সলিউবেল। তাহলে একটা টপিক পড়বা আর এই টপিকটার মানে বুঝবা না, মানে নেসেসিটি বুঝতে হবে না যে হ্যাঁ আসলেই তো এই টপিকটার কারণেই তো আমি এটা পারলাম। তোমরা এটা জানো, এটাতে বেশি সময় লাগবে না। অ্যাট নর্মাল টেম্পারেচার carbon dioxide is gaseous but silicon dioxide is solid. এটা কিছু আইডিয়া তোমাদের আছে আমি জানি। নর্মাল টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস বাট সিলিকন ডাইঅক্সাইড সলিড। হোয়াই? নর্মাল টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস বাট সিলিকন ডাইঅক্সাইড কেন সলিড? কার্বন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড বোথ কোভালেন্ট কম্পাউন্ড। Carbon dioxide, silicon dioxide, both covalent compounds. In spite of this, carbon dioxide gaseous but silicon dioxide solid because carbon dioxide covalent and এটার মধ্যে শুধু van der Waals force কাজ করে। কি ফোর্স? Only van der Waals force. তো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে থাকে হচ্ছে only van der Waals force, যার কারণে এটার ইন্টারমলিকুলার ফোর্স খুবই উইক এন্ড এটা রুম টেম্পারেচারে গ্যাসিয়াস। পরে সিলিকন টেট্রাক্লোরাইড সলিড, সেটা কেন? কারণটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড পলিমার ফর্মে থাকে। কোন ফর্মে থাকে? পলিমার। তোমরা এটা জানো যে সিলিকন টেট্রাক্লোরাইডটা কোন ফর্মে থাকে? কার্বন ডাইঅক্সাইড যে ফর্মে থাকে সেরকম না। কার্বন ডাইঅক্সাইড যেমন CO2 বাট সিলিকন টেট্রাক্লোরাইড ডাইঅক্সাইডটা হচ্ছে SiO2n। দ্যাট মিন্স সিলিকন ডাইঅক্সাইড কি ফর্মে থাকে? পলিমার ফর্মে থাকে। তো এটার মধ্যে মেইনলি তোমাকে কি বলতে হচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইডটা একটা পলিমার, সিলিকন ডাইঅক্সাইড তো পলিমার, তো এটা তো সলিড হতেই পারে বিকজ এটা একটা পলিমার। তাহলে সিলিকন ডাইঅক্সাইড পলিমার বললা ঠিক, কিন্তু এটা পলিমার কি করে ফর্ম করে, মানে এটার পলিমারটা কেমন, ঠিক আছে? তো এইখানে যেটা হয় যে একটা সিলিকনের সাথে 4টা করে অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইডের সময় কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে এন্ড ওই ফর্মে থাকে সে। কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকে এন্ড হচ্ছে তোমার লিনিয়ার ওই ফর্মে থাকে না, লিনিয়ার যে ফর্মটা দেখানো হয়েছে ওই ফর্মে থাকে। বাট সিলিকন টেট্রাক্লোরাইড তো ওভাবে থাকে না, লাইক কার্বন ডাইঅক্সাইডের মতো না। সিলিকনটা সেন্ট্রাল এন্ড তার চারদিকে 4টা করে অক্সিজেন থাকে। এভাবে করে প্রত্যেকটা সিলিকনের সাথে করে 4টা করে অক্সিজেন থাকে। আবার এখানে সিলিকন এসে এটাকে কানেক্ট করে। তাই তো? তাহলে কি মেনশন করতেছে যে সিলিকন ডাইঅক্সাইড একটা পলিমার, এই কারণে এটার মেল্টিং পয়েন্ট অনেক হাই এন্ড এটা নরমালি সলিড স্টেটে থাকে। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডের যে সিলিকন ডাইঅক্সাইড যে এটার যে পলিমারটা, এটা হচ্ছে দিস পলিমার। সিলিকন ডাইঅক্সাইডে সিলিকন 4টা অক্সিজেনের সাথে স্ট্রং কোভালেন্ট বন্ড ফর্ম করে এবং এখানে লট অফ কোভালেন্ট বন্ড একসাথে থাকে এন্ড এটা একটা বিগ পলিমার ফর্ম করে এন্ড দিস ইজ ওয়াই তোমরা এটাও জানো যে এটাকে জায়ান্ট মলিকিউল বলে। জায়ান্ট মলিকিউল। তো এমন এমসিকিউ আসবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ জায়ান্ট মলিকিউল, হুইচ অফ দ্য ফলোইং ইজ জায়ান্ট মলিকিউল। দ্যাট টাইম অপশন সিলিকন ডাইঅক্সাইড, দ্যাট টাইম অপশন কি হবে? সিলিকন ডাইঅক্সাইড, যেটা জায়ান্ট মলিকিউল এন্ড এটা পলিমার ফর্ম করে বলে এটা মেল্টিং পয়েন্ট হাই। যেহেতু পলিমার মানে কি, পলিমার হচ্ছে গিয়ে একটা গুড নাম্বার অফ মলিকিউলস একসাথে থেকে একটা বিগ মলিকিউল ফর্ম করে, যার কারণে এখানে প্রত্যেকটা সিলিকনের সাথে কোভালেন্ট বন্ড ফর্ম করে, অক্সিজেন কোভালেন্ট বন্ড ফর্ম করে। তো এই কারণেই এটা
একটা বিগ মলিকিউল হওয়ার কারণে মেল্টিং পয়েন্টটা অনেক বেশি, এন্ড এটা নরমালি সলিড। এটা হচ্ছে গিয়ে এটার ব্যাপার যে এটা কেন সলিড। তো পলিমারের ব্যাপারটা মেনশন করলেই হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস, বাট সিলিকন ডাইঅক্সাইড কেন সলিড? কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস ভ্যান ডের ওয়ালস ফোর্সের কারণে, আর সিলিকন ডাইঅক্সাইড সলিড হচ্ছে এটা পলিমার হিসেবে থাকে বলে, বা এটা পলিমার ফর্ম করে বলে। তো এই হচ্ছে তার পলিমার ফর্মেশন, যেখানে সিলিকনের সাথে 4টা করে অক্সিজেন থাকে, সিলিকন 4টা অক্সিজেন, সিলিকন 4টা অক্সিজেন। তো এই হচ্ছে গিয়ে তোমার এই আইডিয়াটা। এখন এই আইডিয়াটা থাকার কারণেও একটা এমসিকিউর অ্যান্সার তোমরা চাইলে করতে পারবা। আমি সেটা দিয়ে আজকে ক্লাস শেষ করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা টপিক কিভাবে হেল্প করে তোমাকে। যেমন একটা এমসিকিউ এরকম আসছে যে হুইচ হ্যাজ নো পাই বন্ড। যদিও এই এমসিকিউটা দেয়া মানে এখানে পাই বন্ডের কথা বলা হয়েছে, তো তোমরা যদিও পাই বন্ডের জায়গায় যাওনি, তবুও একটু বুঝায় বলি যে ডাবল বন্ড থাকলে পরে সেখানে একটা সিগমা বন্ড থাকে, একটা পাই বন্ড থাকে। ট্রিপল বন্ড থাকলে পরে সেখানে একটা সিগমা থাকে, বাকিটা পাই বন্ড থাকে। তার মানে পাই বন্ড থাকে হচ্ছে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে পরে সেখানে পাই বন্ড প্রেজেন্ট থাকে। তাহলে এখন কোশ্চেন করতেছে যে হুইচ হ্যাজ নো পাই বন্ড। তার মানে হুইচ হ্যাজ নো পাই বন্ড হলে অপশনগুলো কি ছিল দেখো। অপশন ওয়াজ কার্বন ডাইঅক্সাইড, অপশন ওয়াজ ইথিন, option was sulfur dioxide, and option was silicon dioxide. মানে সিলিকন ডাইঅক্সাইড এমনকি এনডিও দেয়নি, এনডিও দেয়নি, এভাবেই দিছে। একবার চিন্তা করো। সিলিকন অক্সাইড হবে না? হ্যাঁ, মানে অ্যান্সারটা সিলিকন ডাইঅক্সাইড। কিন্তু আনটিল আজকের আলোচনা ছাড়া এটা কিন্তু বোঝা খুব টাফ ছিল। বোঝাটা চাপ ছিল বলতে তুমি হয়তো বা ভাবতে পারো স্যার আমি তো বলতে পারতাম। কিভাবে পারতাম? যে স্যার আমি জানি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ডাবল বন্ড আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ডাবল বন্ড আছে, কার্বন ডাইঅক্সাইড ডাবল বন্ড, এটা ইথিন স্যার আমি জানি এটা অ্যালকিন, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে আমি এটা জানি। অ্যালকিন যেহেতু এটা তো এটাতে কার্বন কার্বন ডাবল বন্ড আছে আমি জানি স্যার। কার্বন ডাইঅক্সাইডে কার্বন কার্বন ডাবল বন্ড আছে স্যার এটাও আমি জানি। সালফার ডাইঅক্সাইডে আছে কি না আছে সেটা হয়তো যা আমি জানি বা না জানি, কিন্তু থাকার ব্যাপারে আমি মোটামুটি শিওর স্যার এটার মধ্যেও স্যার আছে। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রেও স্যার জানি আছে, ইথিনে অ্যালকিন স্যার আছে, কার্বন ডাইঅক্সাইড স্যার আছে, তাহলে বাকি রইল কি স্যার সিলিকন ডাইঅক্সাইড। কিন্তু তখন হলো কি জানো, এই অ্যান্সারটা কেমন অ্যান্সার হইলো যে ওই তিনটা জানি বলে এটা অ্যান্সার, কিন্তু এইটাই যে অ্যান্সার সেটা আজকে জানা গেল না যে সিলিকন ডাইঅক্সাইড এটা কেন এমন না। এই চারটা এরকম হওয়ার কথা ছিল না, তখন তো তোমার কাছে মনে হইতো যে না স্যার নো অ্যান্সার, নো অ্যান্সার। মানে যদি এটা না জানতো আজকে স্যার এটা মনে হয় ভুল, অপশন নাই স্যার, এটা ভুল, এটা অপশন নাই, এমন মনে হয় না? যদি তুমি তোমার মতো করে সাজাও, এই যে চারটা অপশন আছে তুমি তোমার মতো করে সাজাও, এইটা এটা এটা এটা, তারপরে তো তুমি এটার মধ্যে অপশনই পাবা না। তাহলে তুমি তো এখানে উল্টো হইতে পারে যে তুমি অপশনই পাচ্ছ না আনটিল এই নলেজটা যদি না থাকতো। তার মানে সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে যেহেতু ডাবল বন্ড তারা ফর্ম করে না, তারা সিলিকনের সাথে যেভাবে থাকে অক্সিজেন সেখানে কোনো ডাবল বন্ড নাই, তার কারণে এটাই অপশন। তাহলে দেখছো যে এই আইডিয়াটা কিভাবে তোমাকে হেল্প করলো।